প্রত্যেকটা জুমা মসজিদে রমজান মাসে রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করার কথা আছে। ইতিকাফ সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। গ্রামবাসীদের পক্ষ থেকে মিনিমাম একজন গ্রামবাসী ইতিকাফ করবেন। যদি একজন করেন তাহলে মসজিদের মহল্লাবাসী তারা সবাই এর দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন। আর যদি কেউ ইতিকাফ না করে সবাই পাপী হবে। গ্রামে যদি 100 লোক বাস করে 100 লোকেরই গুনাহ হবে। আর যদি একজন ইতিকাফ করে তাহলে আর কারোর গুনাহটা হবে না। সওয়াব যা হওয়ার যিনি ইতিকাফ করছেন বলেন তার হবে। যারা ইতিকাফ করেনি ওদের সওয়াবও হবে না, গুনাহও হবে না। এখন মশলা তো লোকে জেনে গেছে। মুয়াজ্জিনে বলল, চাচা তা সবার তো কাজ কাম, এর ভাটা, ওর জলকর, এর দোকান, আমাদের তো টাইম নেই। তা তুমি তো 5 বার মসজিদে ইতিকাফটা তুমি করো। চাচা কিতাবটা পড়ে শুনে দেখলো, শালা আমি ইতিকাফ করে মরবো আর এরা পাপ থেকে বাঁচবে। পাপ হয়তো শালা সবার, আমি কেন গ্রামের লোক উদ্ধার করতে যাবো? আমি ইতিকাফ করবো না, তোমরা করো। তখন শুরু হয়ে গেল আস্তে আস্তে, চাচা তুমি ইতিকাফে বসো, আমি তোমার ভাত দেবানো। রহিম বক্স বললো আমি ইফতারটা দেবানো। গোলাম আলী বললো আমি সেহরি দেবানো। হইবার বললো আমি একটা লুঙ্গি দেবানো। পল্টু বললো গামছাড়া আমি দেবানো। রহমতুল্লাহ বললো আমি আন্ডারমান দেবানো। চাচা তুমি ইতিকাফে বসো। আর ও দেখলো আবার সেই গ্রামের মোড়ল ছিল, সে বললো আমি 500 টাকা দেবানো। ও দেখলো শালা সারাদিন যদি মাঠে পড়ি তা 500 টাকার মসজিদে ছায়ায় যদি থেকে 500 টাকা হয়, লুঙ্গি গেঞ্জি আন্ডারপ্যান্ট যদি হয়, তাতে আমার মোড়লের বাড়ির নাস্তা, হইবার বাড়ির টিফিন, ইফতার, তাহলে 2 দিনটা তো ভালোই যাবে। ও এখন তসবিহ দানানে বসে গেল। বললো তো 500 টাকা দেবানো, পূর্ণ নোট দেয় না নতুন নোট দেয়? হইবার বললো তো টিফিন দেবে না, ছোলা দেয় না পেঁচি দেয়? বুঝতে পারেননি? জাহিলিয়ার যুগে যেরকম কিন্তু যে মোটা চাল দেয় না সরু চাল দেয়, টাকা দিয়ে ইতিকাফ করালো। এরা মসজিদে বসে গনবানি, লুঙ্গি তো দেবে বললো, ইসমাইল কোম্পানি দেয় না আব্বা কোম্পানি দেয়। টাকা দিয়ে কোনোদিন ইবাদত হয়? আমার কথা কি টাওয়ারে পাচ্ছে না মাথার উপর দিয়ে যাচ্ছে? 2025-26 সালে এসে আমরা দেখছি গ্রামে এক মানুষ থাকবে, আল্লাহকে ডাকবে, ইবাদত করবে, জিকির ফিকির করবে। গ্রামে 100 লোকের বাস, তার ভিতরে ইতিকাফ করার মতন লোক পাওয়া যাচ্ছে না। বাধ্য হয়ে টাকা দিয়ে রাখা হচ্ছে। টাকা দিয়ে যদি ইতিকাফ করানো যায় তাহলে বড় লোকটা নামাজ পড়তে যাবে কি চুলকুনিতে, 500 কোটি টাকা দিয়ে একটা বুড়ো ধরে রেখে দেবে, 24 ঘন্টা নামাজ পড়, সারা টাকা আমি দেবো। বড় লোক টাকার জোরে জান্নাতে চলে যাবে। 60-70 বছরের বুড়ো যারা আছে, কোন বুড়ো যদি বলে চাচা আমি তো চাষবাস আর এই জলকার ব্যবসা ইটভাটারে তো ব্যস্ত, আমি তো নামাজ কালাম পড়ার টাইম পাই না, তা তুমি যেখানেই থাকো 5 ওয়াক্ত কিন্তু নামাজ তোমার মসজিদে পড়তে হবে। তুমি যদি তোমার নামাজ পড়বে আর সেই সঙ্গে আমারটা পড়ে দেবে, আমি প্রতিদিন তোমার 500 কোটি টাকা দেবো। আচ্ছা এরকম 500 টাকার বিনিময়ে 5 বার নামাজ পড়তে গিয়ে বড্ড জোর 5 কতক্ষণ লাগবে? খুব বেশি হলে ঘন্টা দেড়েক। আর আমাদের নামাজ তো সব 5G স্পিরিটের নামাজ, তাই না? ও ইন্না আতাইনে ভাগ করে 4 রেখাতে মেরে দেবে। একটা বুড়ো মানুষের যদি দেওয়া হয় যে 5 ওয়াক্ত নামাজ পড়ে দেবে, আমি তোমার 500 কোটি টাকা দেবো, এরকম দায়িত্ব নেওয়া লোক গ্রামে প্রচুর আছে। আর এরকম টাকা দেওয়া লোক তার চাইতে বেশি আছে। যে টাকা দিয়ে নামাজ পড়িয়ে যদি আমার হক আদায় হতো তাহলে বড় লোকরা কেউ জাহান্নামী হতো না। তারা টাকার জন্য সবকিছু। ইবাদত, আমল আর আত্মশুদ্ধি কখনো টাকার জোরে হয় না। টাকার জোরে সাবান কিনে সেই সাবান চামড়ার উপরে ঘষে দেহের চামড়ার ময়লা দূর করা যায়। হেভিওয়েট কোম্পানির সাবান বুকে ঘষে কখনো অন্তর সাদা করা যায় না। অন্তর সাদা করতে গেলে একাগ্র চিত্তে আল্লাহর জন্য নিজেকে সঁপে দিতে হবে। কোটি টাকার জোরে বিরাট বড় বাড়ি বাঁধা যায়,
কিন্তু মার্কেট ঘুরে ঘুরে কোথাও 50 গ্রাম ঘুম কিনতে পাওয়া যায় না। অন্তর শান্তি থাকলে তবে ঘুম আসবে। বিরাট বড় বাড়িতেই শুলি যে ঘুম আসবে, দেখবেন ফুটপাতে সচ্ছে আর নাক ডাকাচ্ছে। আবার অনেক বড় বড় বাড়ি রাত 3টের সময় ফোন করলো, এক চান্সে বন্ধ করবে। কি ব্যাপার, ঘুমাননি চাচা এখনো? বলছেন না খোকা। কেন, কি কম্বল নিতে? বলছে না না, কাশ্মীরি কম্বল আছে। আমি তো ভাত খাওয়া নিতে। বলছে না, ফ্রিজে ছাগলের গোস্ত গরু গোস্ত ভর্তি, মুদাম খাচ্ছে। তা ঘুমোচ্ছে কেন গাড়ি ভোরবেলা? বলছে খোকা, তোমার চাচি সে রাত 9টার সময় হাড়োয়া মেলায় গেল ফজলুর সঙ্গে। ফজলুরও ফোন হোক, তোমার চাচিরও ফোন হোক। ঘুম আসবে? ঘুম সারাদিন ভ্যান ঠেলে এসে সজনে শাক আর ডাল দিয়ে ভাত খেয়ে ফুটপাতে শোবে ভ্যানালা, শালা শুয়েছ তো বলেছে। ডেকে ডেকে চাষি উঠবে না, চাষা উঠবে না। দ্যাট ইজ শান্তি। ভ্যান চালিয়ে খায় কিন্তু শান্তি আছে, শোবে তো বলবে। আর সব পার্টি কোটা ঘরে এসি কামরাতে ঘুম আসবে না, তার মানে ভিতরে শান্তি নেই। সাবানের জোরে চামড়া পরিষ্কার করা যায়, কলব পরিষ্কার করা যায় না। তার জন্য নিজেকে ঘন্টার পর ঘন্টা আল্লাহর সামনে সঁপে দিয়ে নিজেকে অনেক কষ্ট মেহনত করে তবে কলব পরিষ্কার করতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদের জন্য বলছি, কাইফা তাকফুরুনা বিল্লাহি, বান্দা কি করে, কেন, কিভাবে তোমরা পারো আমি আল্লাহর শানে বেঈমানি করতে। অকুনতুম আমওয়াতান, আসলে তোমরা মরা ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহই তোমাদের জীবন দিলাম। সুম্মা ইউমিতুকুম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মৃত্যু দেব। আবার তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপরে তোমাদিগকে আমি আল্লাহর সামনে বিচারের জন্য দাঁড় করানো হবে। আমরা মরা ছিলাম, জীবন্ত হয়েছি, আবার মরে যাব, আবার জানতে হবে, তারপরে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। কোরআন শরীফে আল্লাহ তার মানুষ বান্দাদের এই 5টা স্টেজের কথা বলেছেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, আমওয়াত মানে বলে মৃত্যু, মৃত্যু। কুনতুম আমওয়াতান, তোমরা মরা ছিলে। ফাআহইয়াকুম, আমি আল্লাহ, আহয়ান মানে হাইয়ুন মানে হায়াত মানে, হ্যাঁ হচ্ছে তো হায়াত, হায়াত জিন্দা। তাহলে আমওয়াতান তোমরা মরা ছিলে, ফাহিয়াকুম আমি জানতে করেছি, সুম্মা ইউমিতুকুম আবার মেরে দেব, সুম্মা ইহয়িকুম তারপরে আবার জানতে করব, সুম্মা ইলাইহি তুরজাউন তারপর হিসাবের জন্য আমি আল্লাহর সামনে তোমাদের দাঁড়াতে হবে। দুনিয়াতে কিভাবে জীবনটা কাটিয়েছো তার পূর্ণ মাত্রায় হিসাব দেওয়া লাগবে, হিসাব দেওয়াই লাগবে। এটা দেখে দিন কেরম হয়। আপনার ছেলে, সায়না ছেলে, 18-19 বছর বয়স, মোটামুটি কাজ কাম ভালো করে। এখন এক উকিল রাত 10টার দিকে ফোন করলে বললো, ভাই তো আপনার মেয়েটা তো সে একটা ছেলে দেখতে বলেছিলেন, তাই আমি একটা ছেলে দেখেছি, ছেলেটা হাই স্কুলের মাস্টার। আপনার মেয়ে তো বিএ পাস, ছেলেটা হাই স্কুলের মাস্টার, বেশ মানাবে ভালো। এখন সে মাস্টারের ইচ্ছা কালকে সকাল 10টার দিকে আপনার মেয়েটা এক নজরে একটু দেখতে যাবে। তো বলছে একেবারে কাল সকালে? তা বলছে কাল কি, এখন রাত 10টা সকাল 10টা, আমি রাত্রিবেলা কি করবো এখন? তাহলে কিচ্ছু লাগবে না, একটু চা বিস্কুট দেবেন, ওরা প্রাথমিকভাবে ছেলেটা দেখুক, তারপর যদি পছন্দর হয় তারপর আবার আদান প্রদান হবে। তা বলছে তুমি মানে একটা দিন অন্তত সময় দাও। তা বলছে না, ও কাল কি যাবে বলছে। তা বলতে যখন ঠিক আছে আসুন। এখন সকালবেলা উঠি আপনি 2000 টাকা ছেলেটার দিয়ে বললেন, করছে শিগগিরই মার্কেটে যা, মার্কেটে গিয়ে একটু চা বিস্কুট দুধ নিবি, আর মিষ্টির দোকান থেকে 5-7 রকমের মিষ্টি খাবার নিবি, একটু সম্পাপড়ে নিবি, আর সেই সঙ্গে সঙ্গে 2টো কাজু বাদাম কিশমিশ নিবি, মাস্টার লোক, আর কিছু সেই সঙ্গে সঙ্গে কিছু চানা টুটটুট নিবি।
আর সব যা মালগুলো নিবি সব 1 নম্বর ভালো কোম্পানির মাল নিবি, কোনো ডুপ্লিকেট মাল নিবি না, বাসি মাল নিবি না বলে 2000 টাকা দিয়েছে। এখন এর দিয়েছেন 8টার সময়, কোনো অসুবিধা নেই। 8টার সময় এখান থেকে যাবে গাঁড়াপুকুই বাজার, কত দূর, বাইকে 5 মিনিট লাগবে। 8টার সময় দিয়েছেন, ওরা আসবে 10টার সময়। আপনি চিন্তা করলেন ছেলে আমার 8:30 9টায় আসবে। আরে তো রান্না বান্নার কেস না, শুধু তুলে একটু প্লেটে ভাগ করে দেওয়া। 8:30 বাজে, 9:15 বাজে, 9টা বাজে, 9:30 বাজে, ছেলে আসে না। 10টা বেজে গেছে, তখনও আসে না। 10টা 20 সে মাস্টারি, সে হাজির উকিল নে, আর ওর 2টো বন্ধু নে। আপনার প্রেসার কমবে না বাড়বে? প্রেসার বাড়বে। ছেলের ফোন করলেন, ফোনটা পাশে চলে একজন ধরে বলতে, তোমার ছেলে এখন শাহরুখ খানের চুল কেটতেছে, ফোনটা একটু পরে করো। কিরম মনে হবে তখন? তখন আরো টেনশন বাড়বে। আপনি আবার ফোন করে তারে বললেন শিগগিরি দাও, ওরে খাবার আনতে পাঠিয়ে দিলাম, সে ঘরবার দেখার কুটুম এসে গেছে, তাড়াতাড়ি পাঠাও। ও মস্তে মস্তে বেলা 12টার দিকে বাড়ি। ততক্ষণ এরা বাড়ি যা ছিল চা পানি এর বাড়িতে চেয়ে চিনতে কোন রকমে একটু ডিম টিম ভেজে দে কুটুমটারে আর কি বিদায় দে। সেইবারে বাড়ি আসলেই ওরা যেই করছে, এই তা তোরে যে সকালে এরম একটা দায়িত্ব দিয়ে খাবার আনতে বললাম, জানো তুই করলি কি? তাহলে আব্বা সেই অনেকদিন ধরে না আমার একটা জিন্সের প্যান্ট পছন্দ ছিল, টাকার অভাবে কিনতে পারতো না, এই দেখো আমি জিন্সের প্যান্ট লেছি একটা। ছেলের কি মোটামুটি আপনি কি করতে পারেন? পায়ে হাত দিয়ে চুমু খাবেন? কি করবে? কাঁচা কুঞ্চি কড়া মেরে মোটামুটি রাগ কমতে পারে একটা। যত সময় যদি কুঞ্চি ভেঙে যায় আবার নিতে হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা তুমি যদি আমার জিকির করো আমি আল্লাহ তোমার স্মরণ রাখতে পারবো, আমি তোমায় স্মরণ রাখবো। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করবে। জীবনে মরণে কোনো দিনের জন্য যেন আমি আল্লাহর সামনে বেঈমানি করবে না। আমি আপনাকে বলতে চাইছি আমরা সবাই তো জন্মের আগে মরা ছিলাম। আল্লাহ পাক আমাদের জীবন দ্বীপ এই দুনিয়া ধরা পৃষ্ঠে পাঠিয়েছেন। তিনি আমাদের নামাজ পড়তে বলেছেন, রোজা করা ফরজ করে দিয়েছেন, পিতামাতার সেবা করতে বলেছেন, সত্য কথা বলতে বলেছেন, হালাল রোজগার করতে বলেছেন, বাপ-মার সেবা করতে বলেছেন, সন্তানদের লেখাপড়া শেখাতে বলেছেন, প্রতিবেশীদের হক আদায় করতে বলেছেন, অর্থ থাকলে যাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন, অধিক পরিমাণ অর্থ থাকলে হজ কার্য সুসম্পন্ন করবার কথা বলেছেন। এই সমস্ত আদেশ নিষেধ যারা মেনে চলবেন আল্লাহ পাকের জান্নাত তাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু দুনিয়ার জীবনে আল্লাহ যাদের পাঠিয়েছেন নামাজ বাজার করার জন্য, হজ যাকাত জিকির ফিকির তালিম তরবিয়ত করার জন্য, ওরা দুনিয়ার জমিনে জন্ম নিয়ে নামাজ তো পড়লো না, উপরন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা দুবার গাঁজা খায়, রোজা তো রাখলো না, প্রচুর পরিমাণ তাস খেলে, হজ করা তো দূরের কথা, জুয়া খেলার রেকর্ড তৈরি হলো, অন্য কোরআন তেলাওয়াত করা দূরের কথা, প্রচুর পরিমাণ গান সিনেমা থিয়েটার নিয়ে ব্যস্ত থাকে। আপনি আপনার বাচ্চাকে যা যা কিনতে বাজারে পাঠিয়েছিলেন সে যদি তার উল্টোটা করে বাড়ি আসে তাহলে বাপের কাছে বেটা যদি কাঁচা কুঞ্চি জোটে। আল্লাহ যে উদ্দেশ্যে আপনার দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহর উদ্দেশ্য সফল না করে যদি উল্টোটা করেন তাহলে নিশ্চিত আপনার কাছে ছেলের যে অবস্থা আল্লাহর কাছে আপনারও সেই একই দশাই ঘটবে। এই কথাটা বুঝতে গেলে কি জামিয়া আল আজহার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়? এই কথাটা বোঝার জন্য কি এমএ পাস করতে হয়? এ তো বাবার কালে কোনোদিন স্কুলে না যেও এ কথা বোঝা যায়। তাহলে কেন মুসলিম সমাজের এখনো 85% কোরআন জানে না? কেন মুসলিম কমিউনিটির ভিতরে এখনো 70% 5 ওয়াক্ত নামাজ পড়ে না? দোপাবেড়িয়া গ্রাম কম বেশি প্রায় 300 পরিবারের বাস।
আমার গ্রামে ৭৯টা গাঁজাখোর আছে। আমি চেষ্টায় আছি ধীরে 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 তাদের কিভাবে পথে টানা যায়। ধোপা বেড়ে কি আছে? গাঁজা আছে, গাঁজাখোর কি আছে? কত পিস হতে পারে? ৩০০ পরিবারে কম বেশি। হ্যাঁ, তাহলে সব জায়গায় আছে। তাহলে আল্লাহ কি গাঁজা খাওয়ার জন্য পাঠিয়েছেন? আচ্ছা, ধোবা বেড়ে এরম কি আছে যে একটা লোকের ৪টে ৫টা, ২টো ৩টে ৪টে ৫টা ছেলে, আর ছেলেগুলো বিয়ে হয়ে গেছে, ছেলেগুলো যেরকম বউগুলো তার চাইতে আরো জলস দিবে না, একটা কেটে দিলে এক এক পাড়ার লোক খেয়ে ফুরতে পারবে না। কিন্তু ৫টা ৬টা ছেলে আছে, বউ আছে, কিন্তু বুড়ো বুড়ির আলাদা খাতি হচ্ছে। ছেলের হাঁড়িতে ভাত, ছেলে মেয়ে, ছেলে বউ ভাই দারুণ আছে, কিন্তু সৌসাউরির ভাত ছেলে বউর হাঁড়িতে হচ্ছে না। এরাম আছে? আছে। আচ্ছা, এই যে ছেলেগুলো তার বাপের খাওয়া দিচ্ছে না, নিজের বেশ ভালোই খাচ্ছে, বাপের খাওয়া দিতে গেলে টান পড়ে যাচ্ছে। আচ্ছা, এরা কি মানুষ বলে মনে হয়? হ্যাঁ। আর যে বাপটার ভাত হাঁড়িতে জুটছে না, সে কি মানুষ জন্ম দিয়েছে না অন্য কোনো প্রাণী জন্ম দিয়েছে? দোষটা সব কি ছেলে? সব। ছোট্ট বয়সে বাপের ডিউটি ছিল সন্তানটাকে বাপ মা চিনিয়ে দেওয়া, যে বাপ মার গুরুত্ব কতটা, এটা প্রথম চিনিয়ে দেওয়া দরকার ছিল। সেটা সম্ভবত ওই বাপগুলো তাদের সন্তানকে চেনাতে পারেনি পিতামাতার গুরুত্ব কতটা। যদি চেনাতে পারতেন তাহলে অন্তত পিতামাতাকে কখনো তারা কষ্ট দিত না, কখনোই কষ্ট দিত না। আমি আবার বলছি, পরের বক্তা আমি আশা করছি আপনাদের কাছে এতটুকুই, আমি যা বলছি না পর আমার পরেও বক্তা আছে, তারাও পর বলবেন, কিন্তু এই কথায় না আপনার লাইফ স্টাইল চেঞ্জ হবে না। আপনার লাইফ পরিবর্তন করতে গেলে আপনাকে ধারাবাহিকভাবে প্রতিদিন ইসলামের সাথে অ্যাটাচ থাকতে হবে। আচ্ছা, আমাদের দেশে দু রকম সুরি আছে। এক, মৌল সাহেবরা গরু জবাই করে, প্রত্যেক ইমামের বাড়ি বড় বড় সুরি আছে। আর এক, কসাইয়ের বাড়ি সুরি আছে, তাই না? কসাইয়ের সুরি আর মৌল সাহেবের সুরি। কসাই প্রতিদিন সুরি বের করে আর টানে, আর মৌল সাহেবের সুরি তো যখন বকরা ঈদের দিন সুরিটা স্থালের উপর রাখা ছিল, ওখান থেকে পেড়ি জবাই হবে খস্তি। তার মানে যেদিন ঈদ যদি মঙ্গলবারে হয়, তাহলে শনিবারের থেকেও শান্তি দেওয়া, এপিট ওপিট করে একবার শিল, একবার বালি, একবার বালি ধরা, তারপর সারা বছর তো জাং ধরে গেল, তাই না? যারা আল্লাহর সঙ্গে চরম শত্রুতা করেছে তাদেরও মরে যেতে হয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও কিন্তু ইন্তেকাল করে কবরে যেতে হয়েছে। তো আল্লাহ প্রেমিক যারা তাদেরও মরতে হয়েছে, আল্লাহর শত্রু যারা তাদেরকেও মরতে হয়েছে, মরে আমাদেরকেও যেতে হবে। অযথা মরণকে ভয় পেয়ে লাভ নেই। মরে যখন যেতেই হবে, এর হাত থেকে বাঁচার তো কোনো উপায় যখন নেই, অযথা ভয় করে লাভ নেই। চেষ্টা করা মরণটা যেন ভালোভাবে হয়। এই কালকেই একজন ফোন করে বলছেন যে আমার খালাম্মা মারা গেছে, তা আপনি একটু আসবেন। তার দুপুরে আমার কাজ ছিল, জুমার পড়ার কথা ছিল বরিশাল নারায়ণপুর রজব আলী সাহেবদের গ্রামে। তাই বললো, ভাই আমার তো একটু কাজ রয়েছে, অমুক যাই জুমা পড়বো, তাহলে একটু দোয়া করবেন। কি করে মরেছে? বলে যে আম্মা কথা বলছিলেন, শরীর ভালো ছিল না, কথা বলতে বলতে বলছে, খোকা তো সব ভালো থাকিস। আমি বলার বাঁচবো না বলে নিজে নিজেই 4-5টা কলমা কালাম পড়লেন, আর কলমা কালামের মানে পড়লেন, মানে মতলব গুলো পড়ে শুয়েছিলেন, ডান দিক মাথাটা কাত হয়ে গেল, মরে গেলেন।
কত সুন্দর মরণ বলুন। মরে তো যেতেই হবে, কিন্তু এই ভালো মরণগুলো শুনলে না মনটা খুব আনন্দ পায়, যে সত্যি মানুষটা খুব ভালোভাবেই গেছেন দুনিয়া ছেড়ে, ইমানের সঙ্গে পাক পবিত্র অবস্থায় কলমা পড়তে পড়তেই তার মরণ হয়েছে। তো আমাদের মরণটা যাতে এরকম ভালোভাবে হয়, ইমানের সাথে হয়, পবিত্র হালাতে হয়, তার জন্য আমাদেরকে এখন থেকে ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে। প্রত্যেকটা অভিভাবক যারা আছেন সন্তানদের বোঝান, আপনার সন্তানদের আপনি বোঝান, আমার সন্তানদের আমি বুঝি, দেখবেন আস্তে 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 একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবো। আপনার সন্তান আমার কথা নাও নিতে পারে, আবার আমার সন্তান আপনার কথা নাও নিতে পারে। তো আপনি আপনার পরিবারটা সামলান, আমি আমার পরিবারটা সামলাই, তাদেরকে নামাজ পড়ার কথা বলি, তোরা খারাপ পথে যাস না, তোরা একটু নামাজ কালাম পড়, সত্য কথা বল, ভালো রোজগার করো, মানুষকে সম্মান দাও, ছোটকে স্নেহ করো। এই কথাগুলো না প্রতিনিয়ত প্রতিদিন ছেলে মেয়ে নাতি নাতনি তাদেরকে উপদেশ দিন, দেখবেন 10 দিন বলতে বলতে একদিন তাদের মনটা নরম হবে। আর পাশাপাশি সমস্ত বাচ্চাদেরকে মক্তবে পাঠান। মক্তব কিন্তু মুসলমানদের কাছে বিশ্ববিদ্যালয়। আমি সেদিন কথাটা বলতে বলতে বলছিলাম যে আমরা ইসলাম শেখার জন্য আমাদের বাচ্চাদের মক্তব পাঠাই, যদিও আমাদের সব গ্রামে এখনো মক্তব আমরা করে উঠতে পারিনি। পশ্চিমবঙ্গে ধরুন 39,000 মসজিদ আছে, 33-34,000 মতন গ্রাম আছে, তার ভেতরে 25,000 গ্রামে আলহামদুলিল্লাহ মক্তব আছে। আচ্ছা, হিন্দুদের ধর্ম বোঝানোর জন্য কোনো গ্রামে গ্রামে ছোট ছোট কোনো টোল স্কুল আছে? তোরা ধর্ম শিখে কোথায় ওরা? আমি বলি যে অনেকগুলো হিন্দুর, আরে আমাদের বাচ্চাদের মুসলমান করানোর জন্য আমরা আমাদের মক্তবে কোরআন পড়াই। আপনারা কেন বলুন তো আপনাদের বাচ্চাদের গীতা পড়ান না? গীতা পড়াবেন, তারপর আপনাদের ধর্ম আর যা আছে, রামায়ণ আর যা যা আছে পড়াতে হবে তো বাচ্চাকে। ওদের ধর্ম নিয়ে কোনো পড়াশোনা করার কোনো মানসিকতাই নেই। মাঝে পড়ে একদিন এলো না ওই কলকাতায় ব্রিগেড প্যারেডে যে 5 লক্ষ গীতা পড়াবে, বিরাট সংবাদ হলো, প্যাটিস বিক্রি করার জন্য মারপিটও হলো, কিন্তু কোনো আমি ভিডিও পেলুম না যে দুজন গীতা পড়ছে। আপনারা দেখেছেন কেউ ফেসবুকে? কোন একটু দেখি, আরে ও তো দেখেছি, কিন্তু গীতা পড়ছে, একটা বই খুলে গীতা পড়ছে, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, এরম একটু বই নিয়ে পড়তেছে কেউ দেখা গেছে? শুধু শুনলাম 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, তাই পড়ালো একটাও শুনলাম না। আমাদেরও তো কোরআন তেলাওয়াত হয়, কারি সাহেব একজন পড়ে, হাজার হাজার মানুষ শোনে, তাই না? একসঙ্গে 1000 মানুষ যদি পড়বে শুনবে কেটা? আর এর শব্দ ওর শব্দ টাচ লাগবে, তাই না? তাতে তো কোনোটাই বোঝা যাবে না। গীতা যদি পড়তেই হয় 5 লক্ষ লোক পড়লে হবে না, একটা লোকে পড়বে, 5 লক্ষ লোক শুনবে, তাহলে তো পড়াটা সবাই বুঝবে। আর সবাই যদি একসঙ্গে পড়ে তাহলে তার কিচ্ছু বোঝার আছে? কিচ্ছু। এটা ধর্ম না ধর্মের আবেগ, এটা বোঝার দরকার। আমাদেরও কেরাত হয়, একজন পড়বে আর সবাই সবাই শুনবে, তবেই তো ভালোভাবে শোনা যায়। একসঙ্গে যদি 3 জন পড়ে কিচ্ছু পাওয়া যাবে না। তো আমি বলি, অনেক হিন্দুদের বলি ভাই আমরা তো আমাদের ছেলেপিলেদের মুসলমান করার জন্য কোরআন শেখাই, আপনাদের হিন্দু করার জন্য সেরকম কোনো, ও সব আমাদের লাগে টাকা না। তাই বললাম দেখুন, মুসলিম হতে গেলে যদি কোরআন পড়া লাগে, তাহলে হিন্দু হতে গেলেও কিন্তু গীতা বা অন্যান্য আপনাদের যা আছে আমি তো জানি না, এগুলো যদি না বোঝে, ধর্ম যদি না শেখে, তাহলে ধর্ম পালন করবে কি করে? ধর্ম তো শিখতে হবে, কিন্তু সেরকম কোনো সিস্টেম আমাদের প্রতিবেশীদের কাছে কোনো হিন্দু পাড়াটা তো দেখি না। এখন তাদের ধর্ম পড়া লাগে না বলে যে আপনারও পড়া লাগবে না, এটা কি ঠিক? কখনো না। সব বাচ্চাদের মক্তবে পাঠাবেন। মসজিদে নিশ্চয় মক্তব আছে আপনাদের, আছে না? মক্তবে পাঠাবেন। কতগুলো বাচ্চা পড়ে মক্তবে? 40 জন। যে মসজিদে 40 জন বাচ্চা পড়ে, ওই মসজিদের আন্ডারে পরিবার কত আছে তার কোনো হিসেব নেই।
ভোটের সময় তো বেশি হিসেব হয়, পুকুর পাড়ায় এত ভোট, উত্তর পাড়ায় এত ভোট, বাঁশবাগান পাড়ায় এত ভোট, তখন তো হিসেবগুলো ভালো হয়। কিন্তু কোন পাড়ায় কতজন কোরআন জানে, কতজন জানে না, কাদের শেখাতে হবে, কেন তারা শেখেনি, তাদের ডাকো, নামাজ পড়াতে হবে, এর কোনো মুভমেন্ট কোন? হ্যাঁ হ্যাঁ, ও মাদ্রাসার কথা বলছি নে। আরে মকতুম আমার ঘরের ছেলে কি হবে? বাইরের ছেলে পড়ে চলে গেল, সে তো তার গ্রামের সম্পদ হলো, আমার কি হলো? ও আমাদের জামিয়া 700 বাচ্চা পড়ে, খাদিজা 1200 মেয়ে পড়ে, ওসব মেয়ে তো পড়ে নিজেরা নিজেদের গ্রামে চলে যাবে, আমার গ্রাম বাঁচাবে কারা? এই গ্রামের বাচ্চা মক্তবে কতজন পড়ে সেটা বলে। ছেলে মেয়ে মিলে বেশ, যদি 40টাই বাচ্চা থাকে গ্রামে আর 40টায় পড়ে তাহলে ওয়েলকাম। আর যদি গ্রামে 400 বাচ্চা থাকে আর পড়ে যদি 40টা, তাহলে বিপদ। সব বাচ্চাকেই কোরআন শেখাতে হবে, সব বাচ্চাকেই ইসলাম বোঝাতে হবে, সব বাচ্চাকেই স্কুলে পাঠাতে হবে, সব বাচ্চাকেই লেখাপড়া শেখাতে হবে। আর আপনারা যারা বয়স্ক মানুষ, যদি আমার পায়ে ধরতে বলেন, এখান থেকে লেবে যাওয়ার সময় একটা করে পায়ে ধরবো, কার কার ধরবো বলে দেবেন, জামার একটু ধরো। সন্ধ্যাবেলা চার দোকানে, হাটে ঘাটে, মাঠে ইয়ারকি আড্ডা না মেরে মসজিদে ইমামের কাছে বসুন। মগরের পরে তো কোনো কাজ থাকে না, হ্যাঁ, মগরের পরে আপনাদের কাজ নেই, বয়স হয়ে গেছে, ওই সময়টা ইমামের কাছে বসুন, বসে একটু আলিফ বেতে শেখেন। 3টে মাস যদি আপনি চেষ্টা করেন, আপনি সুন্দর করে কোরআন শিখে যাবেন। সুবহানাল্লাহ বলেন। চার দোকানে বসেন কেন? সন্ধ্যা হবে তো সব চার দোকানে গিয়ে, এই বক্তা লিয়ায় রে ভাই, দেরি করেন, চার দোকানে বসে বেশ এসা ইনে যা করছে না খোকা, গোটা দেশ জুড়ে একটা যেন অশান্তির বাতাবরণ। কি যে হবানি বলো দিন, সে হরিপদ বাগলিটার কেড়াই বাতালে যাবেনি সোনানিতে, কি হবে? আমাদের বাড়িও কিছু 2-4টে বাচ্চা গেছে, দেখলি মনে হয় যেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তা মাঝে মাঝে মনে হয় যে শুধু আল্লাহ বারণ করেছে তাই, তার রাত বিরাত ঘুরি তো চার দোকান বলে বোম্বের আগে শেষ করে দিত। চার দোকানে চা খাওয়া নিশ্চয়ই হারাম না, একটু চা খান। তোর যদি কোনো কাজ না থাকে, শালা বাড়ি এসে বুড়িটার সঙ্গে একটু ইয়ার্কি মার, তাতেও তো স্বভাব হবে, একটু বুড়িটার কাতুর কুতুর দে, তার সঙ্গে একটু খুনসুরি কর, বুড়ো বয়সে আই লাভ ইউ তুই বল, তাতেও তবু বুড়ো বুড়ি খুনসুরি করলে সব হবে না? কত মানে কথা বলে। আর মানুষ যত বুড়ো হয়, যত বয়স বাড়ে, স্বামী স্ত্রীর ভেতরে টান বলো তত বাড়ে। খ্যাত এমনি শুকিয়ে গেছে, ওতে আর চাষবাস হবে না, সেটা আমরাও জানি, কিন্তু বুড়ো বুড়ির প্রতি টান বলো যত বুড়ো হয় তত টান বাড়বে। বুড়ি ছাড়া বুড়ো থাকতে পারবে না, বুড়ো ছাড়া বুড়ি থাকতে পারবে না। তা তুই কি চুলকুনি চায়ের দোকানে বসে রয়েছিস, বাড়ি এসে বুড়িটার সঙ্গে তুই ইয়ারকি আড্ডা মার। স্বামী স্ত্রী ইয়ারকি মারলেও তো স্বভাব, বলেন বলেন, স্বামী স্ত্রী খুনসুরি করলেও তো স্বভাব। ও শোনা, বলতে বলুক না, আমার বলতে বলুক না ভাই, বলতে বলতে বলুক, তার মানে পান্তা বেল বন্ধু। এসো ভাই এসো, সিগারেট। তো আমি বলছিলাম এই টাইমটা আল্লাহ রাস্তায় চার দোকানে না কাটিয়ে মসজিদ কমিটির দায়িত্ব দিন, যে মসজিদ কমিটি এই মাগরিব থেকে এসা পর্যন্ত যারা পড়বে ওদের একটু চা, একটু মুড়ি, একটু টোস্ট খাক না বুড়ো বুড়ি, বুড়ো কটা। চার দোকানে আর কেউ যাবে না। আসসালামু আলাইকুম, মাশাআল্লাহ, আসেন। চার দোকানে আর কেউ যা খাবে না, বুড়োদের চা মসজিদের পক্ষ থেকে খাওয়াতে হয়। আচ্ছা, এরকম 10টা বুড়ো যদি বসে, মাসে নাই ধরিয়ে দিলাম 10টা বুড়ো কত টাকার খাবে? 1000 টাকার খাক, 2000 খাক, গ্রামের লোক না হাসতে হাসতে দিয়ে দেবে। আমাদের বুড়ো মানুষগুলো চার দোকানে যায় না, তো সন্ধ্যাবেলা ওরা রোজ মসজিদে বসে কোরআন শিখছে। ওই মসজিদে একটু চা, পানি, টোস্ট, বিস্কুট খাওয়া হোক, আর একটু ইমাম সাহেবের সঙ্গে আড্ডা মারেন। বাজার ঘাটে আড্ডা না মেরে মসজিদটা আপনার ক্লাব বানিয়ে ফেলুন, মসজিদটাই আপনার পার্টি অফিস, মসজিদটাই আপনার কফি হাউস, মসজিদটাই আপনার আড্ডাখানা। ওখানে বসে ইমাম সাহেবের সঙ্গে একটু আড্ডা মারলেও না দুটো জ্ঞান হবে। ভালো মানুষের সঙ্গে আড্ডা মারলেও জ্ঞান হয়।
আর চায়ের দোকানে ওই সমস্ত জায়গায় যত বসবেন তত বেশি গোনা জড়াবে। বয়স্ক মানুষের জন্য বলছি, আপনারা আমার বড় ভাইয়ের মতো, কেউ বা আছেন পিতৃতুল্য, মরে আমিও যাব আপনিও যাবেন, অন্তত কোরআনটা শিখে যদি কবরে যাওয়া যায়, দিনের কিছু জ্ঞান নিয়ে যদি কবরে যাওয়া যায়, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইহকালেও বাঁচাবেন, আমরা পরকালেও শান্তির সঙ্গে যেতে পারবো। আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর জামিয়া রহমানের রিসালে সওয়াব পয়লা, দোসরা, তেসরা ফাল্গুন সবাইকে